ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন এবারে? রংপুরের সাপোর্ট করতাম। এখন আমি আমার ফেভারিট মানে ছবির তো নায়ক হয়েছে শাকিব খান, আমার পছন্দের ফেভারিট প্লেয়ার। এই মানে ছবি করার তার বাদ দিয়ে এখন হ্যারেন নিয়ে তো আমার ছবি যে নায়ক আমার এই বলে ঢাকা ক্যাপিটালস কিনছে, এই জন্য ঢাকা ক্যাপিটালসের স্পন্সর করতেছে, এমনকি মালিক পক্ষ। তার জন্য আমি ঢাকা ক্যাপিটালসে এখন সাপোর্ট করি। আর এখন যে দেখলাম তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে আমি স্টেডিয়ামে গিয়ে দেখেছি, এত এত ভিড়ের ভিতরে টিকিট পাওয়া যায় না, অনেক অনেক ইয়ে হয়েছে, মানে মানুষের ব্যস্ততা, অনেক মানুষ, তারপরে কিছু বলতে পারি না। টিকিট মনে করেন ব্ল্যাকে কাটা হয়েছে, যে জায়গায় 500 টাকা টিকিট এটা 2000 টাকার টিকিট, মানে যেটা 3000 টাকার হেরে মনে করেন 500 টাকার টিকিট 2000 টাকা, 200 টাকার টিকিট 700 টাকা, 1000 টাকা করে। তাও আমরা দেখছি দুইটা ম্যাচ। দুইটা ম্যাচ দেওয়ার পরে দেখলাম যে ঢাকা ক্যাপিটালসের এই একাদশ এত বাজে, সেটা বলার বাইরে। আমার মালিক পক্ষ ভালো, মানে শাকিব খান অনেক ভালো, কিন্তু জাগর ম্যানেজমেন্ট তারাই ভালো না, মেন কথা ওনারাই সমস্যা। আর গদা সুদানের কথা কি বলবো, তার কথা আমি বললে আর বলবো না, মানুষ অনেক বলতেছে। যেন সামনে নেক্সট ম্যাচটা যেন আরও ভালো হয়, তার জন্য দোয়া করি। শাকিব খানের জন্য তো দোয়া করি, বরবাদের জন্য দোয়া করি, এবং কি সামনে যে 7 তারিখে একটা ম্যাচ আছে, ওই ম্যাচের জন্য যেন একাদশটা চেঞ্জ হয়, সাব্বিরের জন্য আরও ভালো, সাব্বির জন্য কামব্যাক করার জন্য ছেলেটা ঢাকা ক্যাপিটালসে যোগ হয়েছে। তার আশা ছিল যে ঢাকা ক্যাপিটালস শুরু থেকেই খেলবে, অথচ 3টা ম্যাচ হয়েছে, একটা ম্যাচও তারা নেয়। কারণটা কি সেটা জানি না, কিন্তু এটা ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষ এবং কি ম্যানেজমেন্ট দেখতে বলতেছি। আমরা দর্শকরাও চাই যেন সাব্বির কামব্যাক করুক, আর নেক্সট ম্যাচ থেকেই যেন কামব্যাক করে। আর কামব্যাক করলেই যে সে ভালো খেলবে সেটা যে আমরা ভরসা পাবো সেটা না। উনি কামব্যাক করুক, খেলা আরও ভালো হবে, এর বিশ্বাস আছে, এর ভিতরে বিশ্বাস আছে। এবং কি বলবো, এখন জেসন রয় আসতে আছে যে সিলেক্ট পড়বে, এটা নিয়ে কি বলার আছে আপনার? জেসন রয় ভালো প্লেয়ার, সেই ওপেনিংয়ের জন্য ভালো। আমাদের ওপেনিংয়ে ঢাকার একজন সাইমা পাকিস্তানের প্লেয়ার ছিল, ইনজুরিতে পড়ে গেছে, তার জন্য আর আসতে পারলো না। ওনার খেলা দেখার জন্য আমরা উন্মুক্ত ছিলাম। ইয়াং প্লেয়ার, মানে 6 ওভারের ভিতরে উনি যে রানটা ওঠা, এই রানটা হয়েছে দলের একটা কামব্যাক, মানে মানে ওপেনিং যে একটা জুটি তার ভিতরে আসিল। এখন কি বলবো, একটা ভালো প্লেয়ার চলে গেল গা, এখন করার কিছু নয়, ঢাকাও এরকম হয়ে গেল। সামনে চাই ঢাকা। হাবিবুর রহমান সোহানকে কি স্কোয়াডে চান? হ্যাঁ, অবশ্যই। হাবিবুর রহমান সোহানও ভালো প্লেয়ার, মানে বাংলাদেশের লিগগুলোতে ভালো খেলছে, সে ডোমেস্টিকে ভালো খেলছে, তার খেলা ধরনও ভালো, এটাও চাই। গতকাল ম্যাচটা হারার কি কারণ? আবু জায়েদের বোলিং এর জন্য আবু জায়েদ রাহি যে কিসের জন্য নিল আমি এটা বলতে পারলাম না। মুগ্ধর তো ভালো বলার, এবং আবু জায়েদ রাহি 50 রান, কি মনে করেন আপনি? যে রান হয় না 150 রান, সেই রান হয়ে গেছে 75। এই জায়গা থেকেই তো ব্যাক ফুটে গেছে আপনি। এই জায়গায় দ্বিতীয় ইনিংসের খেলাতে, মানে মেন কথা হচ্ছে রাতের খেলাতে আপনি 160 170 করলে এই ম্যাচ কি বাইর করা যায়? এটা কোনো দিনও না। এটা বলিং পিচ, আর ওয়েদারটা খারাপ। ওয়েদারটা হচ্ছে ঠান্ডা, এটা কি ওয়েদার কি মনে করেন? ওয়েদারটা ভালো না। আমাকে বাংলাদেশের এখন ওয়েদার বর্তমানে অনেক ঠান্ডা, আর ওই ওয়েদারে আপনি 175 রান, অনেক রান, প্রায় 200 রানের কাছাকাছি। একজন তিসারা প্যাটারা দিয়ে হয় না, একা কয়জনের সামলায়, একা সে কালকে খেলছে, ওইটা হচ্ছে ওর জিত দিয়ে খেলছে, ওর ব্যাটে বল হইছে, ওই লইব না হইলে না। এই রান কি চেঞ্জ করা যায়? যে জায়গায় 4 উইকেট গেছে 30 রানের ভিতরে, সেটা তো এমনি ওরা মন হাল ছেড়ে দিচ্ছে। কারণ তিসারা ওরা ব্যাটে বল হয়ে গেছে, 100 রান করছে, উনি 100 রান করে উনি হারে সন্তুষ্ট না। এইটাই আর কি। 100 রানের ভিতরে সে 20 রানে হারে, 103 রান করে 20 রান, মানে 123 রান সেই, তাহলে আর কত, মানে 40 রান সবাই মিলে করতে পারে, সবাই মিলে 40 রান করতে পারে। এখন কি বলবো, এখন এটা এখন দেখুক, গদা সুজনও দেখুক, সে কোচ হিসাবে অনেক চাই। ওনার কি বলবো, ওনার আমার পছন্দ না, তারপরও ওনার যে কোচ হিসাবে নিচে ডাকে আমি বুঝতে পারি নাই। এর চেয়ে বিদেশি প্লেয়ার আছে, বাংলাদেশের কত ভালো ভালো কোচ আছে, ডোমেস্টিকে ভালো ভালো কোচ আছে। আচ্ছা, এই গদা সুদানের জন্য শাকিব খানের সমালোচনা করতেছেন, মান সম্মান যেটা শাকিব খানের জন্য, মান সম্মান মানে শাকিব খানের যে একটা হাইপ আছে, ওই হাইপেই তো এই বিপিএল গিয়ে গরম হয়েছে, আনালে এই বিপিএল গিয়ে এত গরম হইতো। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ঢাকা ক্যাপিটালের জন্য দোয়া করি।